দেখ খুশি, তোর বাড়ি থেকে যখন বিয়েটা ঠিক করেই ফেলেছে তখন আর লেট করে লাভ নেই। তুই এবার বিয়েটা করেই ফেল। এটা তুই কি বলছিস সুজয়? এতদিন একসাথে পথ চলার স্বপ্ন দেখে এখন আমাকে পর করে দিতে চাইছিস? আমি কি করব বলো? রাজ্যের যে পরিস্থিতি, না আছে কোনো ভালো শিল্প, না আছে নিয়োগ। যোগ্য হয়ে দিনের পর দিন বেকার বসে থেকে বাবা মায়ের অন্ন ধ্বংস করছি, নিজেকে অপরাধী মনে হয়। এই অবস্থায় আমি কোন সাহসে তোমাকে আটকে রাখবো? সে তো বুঝলাম, কিন্তু তুমি কাল অমিত শাহজির ভাষণটা শুনেছ? না তো। কেন, কোনো বিশেষ কিছু বলেছে নাকি? উনি একদম স্পষ্ট কথা দিয়েছেন যে ওনারা ক্ষমতায় এলেই সরকারি চাকরিওয়ালাদের জন্য চাকরির প্রস্তুতি নেওয়া পথিকদের জন্য বয়সের ঊর্ধ্বসীমায় 5 বছর ছাড় দেবেন। 5 বছর ছাড়? তুমি সত্যি বলছো? এটা হলে তো আমাদের মতো হাজার হাজার ছেলেমেয়েদের জন্য বড় একটা সুযোগ তৈরি হবে। কিন্তু নিয়োগ কি আদৌ হবে, নাকি শুধু প্রতিশ্রুতি? কেন হবে না? কর্মসংস্থানের পরিধি বাড়ানো এবং স্বচ্ছ নিয়োগের উপর জোর দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের অপেক্ষার মেটানোর প্রতিশ্রুতি দিচ্ছেন উনি। সরকার গড়ার 45 দিনের মধ্যে সপ্তম পে কমিশন কার্যকর করার কথা বলেছেন উনি। বলছো কি? তাহলে কি আমাদের একসঙ্গে দেখা স্বপ্নটা সত্যি হতে চলেছে? শুধু আমাদের নয় সুজয়, আমাদের মতন হাজার হাজার ছেলে মেয়েদের স্বপ্ন বাস্তব হতে চলেছে। কিন্তু শুধু প্রতিশ্রুতি দিলে তো হবে না খুশি। আমাদের সঙ্গে সঙ্গে যোগ্য মর্যাদা পর সঠিক সিদ্ধান্ত নিতে হবে। আর উন্নয়নে গতি ফেরাতে গেলে পরিবর্তন ছাড়া আর কোনো উপায় নেই। একদম যোগ্যরা নিজের যোগ্যতায় চাকরি পাবে, এই বাংলায় তো চেয়েছিলাম আমরা। তবে দেরি কেন? পরিবর্তনের ডাক চারিদিকে, বাংলার স্বার্থে, আমাদের নিজেদের স্বার্থে এবার পাল্টানোর দরকার।